বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত গুরুত্ব দিয়েছেন আপনাদেরকে, এটা চিন্তা করা যায়? এটা গর্বের বিষয় আপনাদের। আজকের এই দিনে আমি আপনাদেরকে বলবো, এখন থেকে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আপনারা রণাঙ্গনে যুদ্ধে গিয়েছিলেন, জীবনকে বাজি রেখে আমিও গিয়েছিলাম। আজকে কোথায় আমরা যাচ্ছি? যে অবস্থায় দেশ চলছে, এই অবস্থা চলতেই থাকে, বেশি দিন সময় লাগবে না, আপনি যে মুক্তিযোদ্ধা ছিলেন সেই পরিচয় দিতে পারবেন না। এই দিন দেখার জন্য তো আমরা অপেক্ষা করিনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ 15.5 বছর কষ্ট করলো, মার খেলো, অত্যাচারিত হলো, গুম হলো, খুন হলো, বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়া হলো, এবং বিএনপির জন্মহারও কমে গেছে 15.5 বছর। কথাটা শুনতে গেলে খারাপ শোনা যাবে। ছাত্রদল ছেলেরা, যুবদল ছেলেরা সময় মতো বিয়ে করতে পারেনি, বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যেতে পারে নাই, স্বামী স্ত্রীর মুখ দেখতে পারেনি। অথচ সেই দেশে আজকে স্লোগান হচ্ছে, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। তিনের চারে কাওয়া তারেক জিয়া মায়া নাকি একটা বাজে স্লোগান। চাঁদা ওঠে পল্টনে, চলে যায় লন্ডনে। আমার ভাই রক্ত লাল, যুবদল ঘোড়ার ছাল নাকি বাজে কথা বলে। আর একটা কথা কি বলে, 1 2 3 4 তারেক জিয়ার পিঠে মার। এইসব কথা উচ্চারণ করা যায়? এই কি আমরা সহ্য করার জন্য এত আন্দোলন সংগ্রাম করেছিলাম? ম্যাডাম খালেদা জিয়া দিনের পর দিন জেল খেটেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি। অনেকেই বলেন 1 বছর হয়ে গেল তারেক রহমান দেশে আসেন না কেন? এই কোন উত্তর কি আছে? হ্যাঁ, উত্তর আছে। এখনো তারেক রহমানের নামে যে গ্যানেড হামলা মামলা হয়েছিল, মিথ্যা সাজাতে হয়েছিল, সরকার আবার আপিল করেছে, এখনো সে মামলা নিষ্পত্তি হয়নি। তাই এখানে আমার ফারুক ভাই আছেন, জনাবুদ্দিন আমার মহাজন আলাল আছেন, শত শত মামলার আসামি, এখনো মামলা সব আমাদের প্রত্যাহার হয়নি। এখন আমাদের কোর্টে যেতে হয়। কৃষক দলের সেক্রেটারি বাবুল, সেদিন বাবুল কোর্টে গেছিল, তার সাজা হয়েছিল, তাকে জেলখানায় যেতে হয়েছে। আজকে যে দেশ স্বাধীন করার জন্য শহীদ রাষ্ট্রপতি একজন পাকিস্তান সেনাবাহিনীর মেজর র্যাঙ্কের অফিসার হওয়া সত্ত্বেও নিজের স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে মহান ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সেই দেশে তার সন্তান জনাব তারেক রহমান দেশে থাকতে পারেননি, এখন দেশে আসতে পারেন না। এই লজ্জা রাখবো কোথায়? আমরা কোথায় রাখবো লজ্জা? তাই আজকে মুক্তিযোদ্ধা দলের এই প্রোগ্রাম থেকে আপনাদের কাছে আহ্বান জানাবো, আমার বিরুদ্ধে বলেন, আমাদের বিরুদ্ধে বলেন, কোনো আপত্তি নেই। আজকে এখানে ঘোষণা করে আমার বক্তব্য শেষ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, নিষ্পাপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে শাস্তি পাওয়া আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে স্লোগান দেবে, অন্যায় কথা বলবে, আমার বিরুদ্ধে যে শাস্তি দল নিক না কেন, আমি তার বিরুদ্ধে কথা বলতেই থাকবো, তাদের যা হয়।